আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমরা এখানে যে দুইটা টয়লেট করলাম, তা আমি অনেক সময় বলে থাকি যে ফ্লোর ঢালাই করার আগেই স্যানিটারি কাজগুলো করাই নিতে। তো এখানে এখন আপনি যে করবেন, আপনার কি কোনো প্ল্যান আছে যে না আমি ঢালাইয়ের আগে এই কাজগুলো করাবো, পরে আর আমার গাঁথনি জায়গা থেকে সরবে না? তাহলে আপনি নিচের কাজ করেন, আর না হইলে কইরেন না। নাইলে প্রয়োজনে আর প্রতিটা রাজ রডের কন্ট্রাক্টর চায় যে ফ্লোরটা ঢালাই নিয়ে তারপরে ছাদ দিতে, তাইলে হয় কি ঢেউ থাকে না ছাদে। তো অন্তপক্ষে কি করবেন, এখানে যে আপনার গাঁথনি হবে যেই পজিশনে, এই পজিশনের গাঁথনির জায়গা ঢালাই দিয়ে বাকি যে ভিতরটা এটা ঢালাই দেওয়ার দরকার নেই সবার শেষে এই স্যানিটারি কাজ করার জন্য, যেহেতু আপনার প্ল্যান ঠিক নেই। আর যদি প্ল্যান ঠিক থাকে তাহলে আমরা এই যে এটার মতো এখনই দিতে পারি। তো আর দ্বিতীয়ত এই যে 10 ইঞ্চি গাঁথনি থাকাতে দেখেন আমরা এখন পাইপগুলা যে নিছি, কোনো গেট ভীমের জন্য ক্ষতি হয় নাই, পাইপগুলো আমাদের কিন্তু ওপরে আছে। তা আসলে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল না করে করেন, আর বিল্ডিং করার সময় অবশ্যই একতলা করেন আর 2 তলা করেন, ভালো একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে একটু ড্রয়িং করে নেবেন, একটা ডিজাইন করে নেবেন, তারপরে কাজ করাবেন। আপনার অনেকটা সাশ্রয় হবে এবং মনে তৃপ্তিটা পাবেন যে না আমার ইঞ্জিনিয়ার দেখতেছে কাজটা ঠিক আছে। তো সাকিব জি ভাই, এনে যে কাজ করলাম, জি প্ল্যানের বাইরে কি আমরা কোনো কাজ করছি? জি না ভাই, প্ল্যানের বাইরে কোনো কাজ ঠিক ড্রয়িং এ যা আছে তাই কিন্তু করছি। জি ভাই, সেম কাজটাই করা হয়েছে, তাই না? জি। আচ্ছা, তো এখানে আমরা এই যে ওয়েস্ট ওয়াটার দিছি গোসলের জন্য ওইদিকে, এইটা আমার কিন্তু পার্টিশন, তাই না? এই সুতাটা হলো পার্টিশন। পার্টিশন। তো এখন আমি ওইখান থেকে যদি 9 ফিট লম্বায় ওখানে হাই কমোড এবং বেসিং এর নিচে যে টুকটাক পানি পড়বে, জি, ওখান থেকে যদি এই জায়গা পর্যন্ত আমি ওয়েস্ট ওয়াটার রাখি, তাহলে এই 9 ফিট পানি আস্তে আস্তে এটা তো সারা জীবন ভিজাই থাকবে। জি ভাই, শুকনো থাকবো? জি না। 9 ফিট পানি কিন্তু আস্তে আস্তে এটা ভিজাই থেকে যাবে। তা আমরা এই জন্য কি করছি, ওয়েস্ট ওয়াটার ওটা সেপারেট দিয়ে এখন এখান থেকে যখন বেসিং এর পাইপ দেবো, ওই বেসিং এর সাথে একটা 1.5 ইঞ্চি এই হাই কমোড আর বেসিং এর মাঝখানে ছাইড়া দেব। জি ভাই, টুকটাক যে এখানে তো গোসলের ব্যবস্থা নাই, জি না, যে কলমাল নাই, কিছু পানি পড়বো, টুকটাক যে পানি পড়বো ওই 1.5 ইঞ্চি দিয়ে ওই ওয়েস্ট ওয়াটারে চলে যাবে। জি ভাই, ঠিক আছে নি? জি। আচ্ছা, তো এখানে 4 ইঞ্চি দিলে কিন্তু এটা দেওয়া যেত, কিন্তু জিনিসটা বাজে দেখা, কথা বুঝছেন? জি ভাই, এই জন্য 1.5 ইঞ্চি দিয়ে দিলাম। আর ওইখানে তো বেশি পানি পড়বো না, এর লাগি আমরা 4 ইঞ্চি দিলাম না, টুকটাক ওই যে অল্প একটু পানি পড়বো। শর্টটা যখন একটু ব্যবহার করবো টুকটাক পানি পড়তে পারে, বা বেসিংটা যখন একটু ব্যবহার করবো ছিটা পানি একটু পড়তে পারে। জি। আর এটা তো হইছে গোসলের পানিটা ডাইরেক্ট, জি, তাই না? জি ভাই, তাহলে এখানে বড় লাগবে, এখানে ছোট হইলেও সমস্যা নেই। জি ঠিক আছে। আর এইটা বান হয়ে যাবে, 3 ইঞ্চি একটা বর্ডার থাকবে, তার উপরে গ্লাস, তার উপরে গ্লাস হবে, ঠিক আছে। তার উপরে স্লাইডিংটা ঠেলা দিবে। হ্যাঁ, অনেকে আবার কমেন্ট করছেন যে ওইন থেকে এই ওয়েস্টারের নামায় দিছে। ভাই 9 ফিট যদি এনে এই পৌঁছায়, তো পানি বাথরুম হারা জীবন ফ্লোর ভিজা থাকবে, হিসাব আছে ভাই। কাজ তো খালি করলে হবে না, কাজের মানে বুঝতে হবে। যাই হোক, এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম যে অনেক সময় আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আমি নিচতলার পাইপ গুলো কিভাবে দেব। যদি একান্তই দিতে না পারেন, বাথরুমের অংশটুক ঢালাই বাকি রাখবেন রড থাইরা দিয়ে, তাইলে আর পরবর্তী স্যানিটারি মিস্ত্রি দিয়ে ওই গাঁথনি অনুযায়ী কাজ করবেন, তাহলে আর সমস্যা হবে না। কি চাই? জি ভাই, হ্যাঁ, ড্রয়িং এর বাইরে কাজ হলে সেই সিস্টেমে করা লাগবে, আর যেহেতু ড্রয়িং অনুযায়ী হইতে সেটা আমাদের আর কোনো সমস্যা হবে না। এখন যদি এই ফ্লোরটা ঢালাই দিয়ে ফেলতো, তাহলে এই যে 10 ইঞ্চি ভাঙছো, এই যে জায়গা ভাঙছো, এগুলা পুরো আর ছাদ মা যেমন ভাঙাভাঙি করা লাগতো। ভাই ভাঙাভাঙি করা লাগবে, আমাদের হাট পরিশ্রম হইতো, হাট পরিশ্রম হইতো, বাড়িওয়ালারও তো ক্ষতি হয়, বাড়িওয়ালার ক্ষতি হইতোই, তাই না? তো যাই হোক, এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।